ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ মানে খেলার চেয়েও বেশি কিছু। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ায় এই দুই দলের লড়াই মানেই অন্যরকম এক উত্তেজনা ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 1986 সালে ইংলিশদের বিপক্ষেই ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড গোল, সেটা নিয়ে এখনও আলোচনা হয়। মাঠের লড়াইয়ের বাইরেও তাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আছে যুদ্ধক্ষেত্রেও। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা। অতীতে যুদ্ধও হয়েছে বেশ। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রাজনীতিকে খেলার মধ্যে টেনে আনতে চান না। তিনি খেলাটাকে সেফ খেলার জায়গাতেই রাখতে চান। তাই তার পরিষ্কার বার্তা, আমরা খুবই শক্তিশালী একটা প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের একজন অসাধারণ কোচ আছেন, তিনি আমার ভাই, কিন্তু দিন শেষে আমরা প্রতিপক্ষ। শেষ পর্যন্ত একটি লড়াই আপনারা দেখতে পাবেন। এটি একটি ফুটবল ম্যাচ, তবে এর বেশি কিছু নয়। এরপর আর্জেন্টাইন এই কোচকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে আমরা শুনতে পাচ্ছি আপনারা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সেমিফাইনালে মাঠে নামার আগে প্রায় 400 কেজি গরুর মাংস দিয়ে বারবিকিউ পার্টি হচ্ছে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিকে ফোকাস না করে বারবিকিউ পার্টি কেন? জবাবে আর্জেন্টাইন এই কোচ সোজাসুজি উত্তর দেন। তিনি বলেন, বিশ্বকাপ খেলতে এসে শুধু ফুটবল নিয়ে পড়ে থাকেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। তারা কার্ড খেলেন, ম্যাচের আগে বারবিকিউ পার্টি করেন, গল্পে আড্ডায় মেতে থাকেন। বিশ্বকাপে শুধু গোল, শিরোপা কিংবা মাঠের মুহূর্ত নয়, আড্ডার সংস্কৃতি, স্মৃতি ও খেলোয়াড়দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা সবসময় ম্যাচের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। ইংল্যান্ডের বিপক্ষে এই বারবিকিউ পার্টি আমাদের দলের ঐক্য গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে, যা আমাদের দলকে আরও শক্তিশালী করে তুলবে। প্রিয় দর্শক, আর্জেন্টাইন এই কোচের এমন বক্তব্যকে আপনারা কিভাবে নিচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারবে তো আর্জেন্টিনা? আর্জেন্টাইন সমর্থকদের সাড়া চাচ্ছি কমেন্ট বক্সে।